আচ্ছা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আপনারা যারা এই সামনে যে আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে আমি আলোচনাটা আসলে আজকে করতে যাচ্ছি। তো আপনারা এই আলোচনা একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং আশা করি এইভাবে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, সবার আগে আমাদের যেটা দরকার, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা সিলেবাস, তাদের প্রশ্নের প্যাটার্ন এই সম্পর্কে জানা। আসলে পড়াশোনা সবাই করে, সবাই পরীক্ষা অ্যাটেন্ড করে, কিন্তু এর থেকে কাঙ্ক্ষিত ফল সবাই পায় না। তো সবাই যদি একই রকম পড়াশোনা করে, আসলে সবাই তো চান্স পাওয়ার কথা বা পাস করার কথা, তা সত্ত্বেও হয় না। এই পার্থক্যটা হয়ে যায় কে কিভাবে পড়াশোনা করে, তাদের স্ট্র্যাটেজি, তাদের আসলে বোধগম্যতার উপর নির্ভর করে। তো প্রাইমারিতে টোটাল প্রশ্ন হয় ৮০টা। ৮০টার মধ্যে বাংলায় হয়তো ২০, হয়তো কিছু কম বেশি হতে পারে, তো ২০-এর বেশি হওয়ার কথা না। ইংলিশে একই অবস্থা, হয়তো ২০-এর ঘরে থাকলে মোটামুটি ১৮, ১৫, ২০ হতে পারে। ম্যাথ ১৫, সাধারণ জ্ঞান ১৫ বা তার বেশি থাকতে পারে। বিজ্ঞান এবং আইসিটি এই সম্পর্কে হয়তো ১০ থেকে ১২টা প্রশ্ন হতে পারে। এই নিয়ে টোটাল ৮০টা প্রশ্ন হবে। আচ্ছা, আপনারা সবাই জানেন বাংলাদেশে এই যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ করতে পারে সবচেয়ে বড় একটি পরীক্ষা। এখানে প্রায় ৩০ লাখের মতো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে এবং বলা হয়ে থাকে বাংলাদেশে একটি প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা। এমনও শোনা যায় যে আসলে অনেকে দেখা যায় অনেক অন্যান্য পরীক্ষায় পাশ করে, কিন্তু প্রাইমারি পরীক্ষা হয়তো আগ্রহবশত পরীক্ষা দিয়ে থাকে কিন্তু পাশ করতে পারে না। এর মূল কারণ আপনারা যদি পরীক্ষায় টিকতে চান, আপনাদের এই ৮০ মার্কের টার্গেট করতে হবে, অর্থাৎ ৮০-তে ৮০। অনেকে অবাক হচ্ছে, হ্যাঁ ৮০ টার্গেট করতে হবে, অবশ্যই টার্গেট থাকবে ৮০। হ্যাঁ, আসলে বাস্তবে যেটা ঘটে আর কি, আপনি যদি ৮০টা প্রশ্ন যদি কমন পান, মনের অজান্তে কিছু ভুল হয়ে যাবে, তারপরে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা সবার ক্ষেত্রে হয়, অবচেতন মনে কিছু ভুল হয়ে যায়। তবে হ্যাঁ, ভুল যে হবে এটা স্বাভাবিক, এটা আপনাকে মেনে নিতে হবে। কোনোভাবেই যেন 75 মাইনাস না হয়, 75 এর নিচে আসাই যাবে। আপনাকে ধরে নিতে হবে যে 75 এর নিচে পেলে আমি টিকবো না। টার্গেট রাখবেন ৮০, কোনোভাবেই যেন মার্কিংটা আপনার 75 এর নিচে না যায়। এটা কিভাবে সম্ভব? অনেকে অবাক হচ্ছে, এটা আসলে একটু অসম্ভব হয়ে যায়। তো কিভাবে সম্ভব? তো আমি আপনাদের একটু আশা আবার দেখাতে চাচ্ছিলাম। এই যে টোটাল যে ৮০টা প্রশ্ন হবে, তো আপনাদের আমি 100% নিশ্চয়তা দিতে পারি এই ৮০টা প্রশ্ন হবে রিপিট, অর্থাৎ ইতোপূর্বে বা কোথাও না কোথাও এসেছে, কোনো না কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। অর্থাৎ প্রাইমারি আমি বিগত অনেকগুলো প্রশ্ন বিশ্লেষণ করে দেখি যে নতুন কোনো প্রশ্ন এখানে সেট করা হয় না, সবগুলো প্রশ্নে কোথাও না কোথাও আসে। তো আপনারা কি করবেন? আপনারা অবশ্যই সিলেবাসটা শেষ করেছেন, হয়তো বা যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই, এজন্য তো বিস্তারিত করার সময় আপনার নেই বা সুযোগটা হবে না। তো আপনারা সিলেবাস যেটুকু শেষ করেছেন, তো যেটুকু সময় আছে আপনারা বিগত সালে যত প্রশ্ন আছে সব সলভ করবেন, চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক শেষ করার চেষ্টা করবেন এবং কোনো প্রশ্ন আপনারা বাদ রাখবেন না। বাংলাদেশে বিসিএস, ব্যাংক, অন্যান্য যত চাকরি পরীক্ষাগুলো হয়, এমনকি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পরীক্ষাগুলো, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। জাস্ট শুধু প্র্যাকটিস করবেন, সলভ করবেন প্রশ্নগুলো। তো বাস্তবিক ক্ষেত্রে যেটা হয়, ওনারা যখন প্রশ্নগুলো সেট করেন, হয়তো কিছু কিছু প্রশ্ন হয়তো একদম ডিরেক্টলি দেন না, কিছুটা আপনি মডিফাই করে দেন, অর্থাৎ কিছুটা চেঞ্জ করে প্রশ্নটা সেট করেন। হয়তো আপনারা ভাবতে পারেন এই প্রশ্নটি আসলে নতুন না, প্রশ্নটি আসলে নতুন নয়, কিন্তু প্রশ্নটি একটু ঘুরে দিয়েছে। যেমন আপনাদের আমি আসলে একটা উদাহরণ দিতে পারি যে স্বাধীন বাংলার
প্রথম নরপতি কে ছিলেন, বা অবিভক্ত বাংলার প্রথম নরপতি কে ছিলেন। তো এই প্রশ্ন অনেকে একটু ঘাবড়ে যেতে পারে, এটা একটা নতুন প্রশ্ন, কোনোদিন আমি এটা দেখি নাই। এই প্রশ্নটা আসলে অনেক জায়গায় এসেছে, অনেকবার এসেছে, তবে একটু আলাদাভাবে এসেছিল। যেমন এর আগে প্রশ্নটা হয়েছিল অবিভক্ত বাংলা বা স্বাধীন বাংলার প্রথম রাজা কি, প্রথম রাজা কি, অর্থাৎ শশাঙ্ক, রাজা শশাঙ্ক ছিলেন এই অবিভক্ত বাংলার বা আপনার যে স্বাধীন বাংলার প্রথম নরপতি বা প্রথম রাজা। এই রাজা নরপতি একই বিষয়, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। এইভাবে আসলে সব প্রশ্ন এভাবে প্রশ্ন ঘুরিয়ে দেওয়া যায়, তো আপনাদের একটু বুঝে বুঝে পড়তে হবে। আপনারা যখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন তখন অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ভুলেও মুখস্থ করা যাবে না। আপনি মুখস্থ করলেন, আজকে মুখস্থ করবেন, আপনি পরের দিন ভুলে যাবেন। ওই প্রশ্ন যদি রিপিট আসে আপনি পরীক্ষা হলে পারবেন না, আপনি কনফিউজড হয়ে যাবেন। এই জন্য প্রশ্ন সলভ করার ক্ষেত্রে অবশ্যই বুঝে বুঝে প্রশ্ন করতে হবে, কোনো প্রশ্ন না বুঝে করা যাবে না। আপনাকে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ক্লাস 9 এর যে ব্যাকরণ বইটি রয়েছে সেটি ভালোভাবে পড়বেন, সেটা আপনাকে বেসিক উন্নত করবে। আপনি শুধু যদি এই ব্যাকরণ বইটি পড়েন, আপনি পরীক্ষা হলে অ্যাটেন্ড করলেন, দেখা যাবে অনেক প্রশ্ন আপনি পারবেন না, কমন পাওয়া সত্ত্বেও পারবেন না। কেন পারবেন না? আপনি প্র্যাকটিস নাই। আপনি হয়তো ভেতরে পড়েছেন কিন্তু সেটা যখন প্রশ্ন আকারে আসে আপনি পারবেন না, এটা স্বাভাবিক। এই জন্য বেসিক পড়ার পাশাপাশি আপনাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো প্রশ্ন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি আমার পরামর্শ হলো আপনারা যে বিগত সালে যত প্রশ্ন আছে এগুলো প্র্যাকটিস করবেন। তো বাংলার ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাহিত্য অংশ আর একটা ব্যাকরণ অংশ। তো সাহিত্য অংশ পুরোপুরি রিপিট থাকবে, নতুন প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তবে যেটা এর আগে যেটা বললাম, প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। আর ব্যাকরণের ক্ষেত্রেও আপনারা অবশ্যই ফলো করবেন ক্লাস 9 এর যে বইটা রয়েছে সেটা, এবং পাশাপাশি সেই চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক বিগত সালে যত প্রশ্ন ছিল এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন বাংলা থেকে সবগুলো প্রশ্ন আপনি কমন পাবেন। তবে হ্যাঁ, বাংলা থেকে একদম বেসিক প্রশ্নগুলো করা হয়, কারক, সমাস, সন্ধি, উপসর্গ, এগুলো থেকে প্রশ্ন করা হয়। ইংলিশে যদি আসি, ইংলিশে আপনি হয়তো 4 থেকে 5টা, বেশি না, 4 থেকে 5টা আপনি সাহিত্য থেকে দিতে হবে, অর্থাৎ ইংলিশ লিটারেচার যেটা আছে, যে অংশটা আছে সেখান থেকে প্রশ্ন হতে পারে। অবশ্যই সেগুলো সবগুলো আপনি রিপিট পাবেন। আপনি বিসিএস এর প্রশ্নগুলো সলভ করতে পারেন বা অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন, দেখবেন কমন পেয়ে যাবেন। আর বাকি যে 15 মার্কস বা 10 থেকে 12 মার্কস দেখবেন ইংলিশ গ্রামার থেকে আসতে পারে এবং কিছু ভোকাবুলারি থাকবে। তো এখানে আমার একই কথা, বিগত সালের প্রশ্ন একটু প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে সলভ করবেন, দেখবেন এখানে সবগুলো কমন পাবেন। তবে আপনি চান্স পাবেন কি পাবেন না এটা ডিপেন্ড করবে যে ম্যাথে যে 15টা মার্কস থাকবে এটার উপরে, এটার উপরে আপনার চান্স হওয়াটা নির্ভর করে। কেন হয়? মানে এখানে একটা বড় ধরনের ডিফারেন্স তৈরি হয়ে যায়। হয়তো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান খুব একটা পার্থক্য তৈরি হয়, কিন্তু আপনার এই যে ম্যাথে 15টা অনেক ডিফারেন্স তৈরি হয়ে যায়। সেটা কিভাবে? এই 15টা ম্যাথ যদি আসে, অনেকে দেখা যায় এটা আসলে হয়তো কলম দিয়ে বা এখানে রাফ করতে গিয়ে অনেক সময় চলে যায়, হয়তো এখানে আধা ঘন্টা খেয়ে ফেলে, অনেকে আধা ঘন্টা নষ্ট করে ফেলে, বা অনেকে সময়ের অভাবে ম্যাথ করতে পারে না। আর ম্যাথ যেগুলো দেয় মোটামুটি বেসিক লেভেলের ম্যাথ হয়, কিন্তু এখানে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে যায়, অনেকে আছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে ম্যাথটা সলভ করে। আপনাকে একটা কথা আমি বলে নিই, আসলে আপনি ম্যাথটা কিভাবে সলভ করলেন এটা ওনারা দেখবেন, ওনারা দেখবে যে আপনি কারেক্ট অ্যানসারটা করতে পেরেছেন কিনা। অর্থাৎ আপনি যদি সেই ট্রেডিশনাল পদ্ধতিতে করতে চান, অর্থাৎ খাতা কলম নিয়ে যদি করতে চান, অর্থাৎ একটা ম্যাথ করতে লাগবে 1.5 মিনিট। আরেকজন জাস্ট তার স্ট্র্যাটেজি খাটিয়ে বা খুব দ্রুত সলভ করে ফেললেন অনলি 15 থেকে 20 সেকেন্ডে। তো সে কিভাবে সলভ করেছেন নট সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু সে কারেক্ট অ্যানসার বের করেছেন, আপনিও করেছেন। আপনি হয়তো সময় লেগেছে আপনার 1.5 থেকে 2 মিনিট, কিন্তু সে অনলি 20 থেকে 30 সেকেন্ডে করে ফেলেছে। তো বিষয়টা হয়ে গেছে কি, ওনারা কিন্তু কেউ দেখতে যাবেন না আপনি ম্যাথটা কিভাবে করলেন, ওনারা দেখবেন হ্যাঁ আসলে অ্যানসারটা ঠিক আছে কিনা। তো আমার পরামর্শ হবে আপনারা অবশ্যই এই ম্যাথ করার ক্ষেত্রে যত দ্রুত অ্যানসারটা বের করা যায়
এখানে অ্যানসার বের করাটা হচ্ছে মেন কাজ। তো যে যত দ্রুত অ্যানসারটা বের করতে পারবে বাকিগুলোতে সে সুবিধা পাবে, বাকিগুলোতে সে সময় পাবে। মানে আপনি যদি ম্যাথে যদি পড়াটা ম্যাথ করতে যদি আধা ঘন্টা খেয়ে নেন, এমন হতে পারে দুদিনে ম্যাথ করতে পারবেন না, তাহলে তো আপনি দেখা যাবে অটোমেটিক আপনি পিছিয়ে পড়বেন। এখানে অবশ্যই অবশ্যই ম্যাথে 15তে 15টা কাজ করতে হবে, একটাও ভুল যাওয়া যাবে না। ভুল আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে সেই লেভেলে ম্যাথ থাকে না। তো যেগুলো থাকে অনেকে যেটা হয় ক্লু ধরতে পারে না, বিশেষ করে পাটিগণিতের ক্ষেত্রে কিছু ট্রিক থাকে, ক্লু দেওয়া থাকে, এই ক্লু দেখা যাচ্ছে আপনারা ধরতে পারেন না। এই ধরতে না পারার কারণে হচ্ছে আপনি ম্যাথে কাজ করতে পারেন না। যেটা আমার পরামর্শ হবে, আপনি ওই প্রশ্নের ক্ষেত্রে ম্যাথ গুলোটা র্যান্ডম সিরিয়ালি থাকে না, হয়তো প্রথমে একটু আছে, মাঝখানে আছে, লাস্টে আছে। তো আমার পরামর্শ হবে সবার আগে ম্যাথ গুলো সলভ করা, খুঁজে খুঁজে দেখবেন কোথায় কোথায় ম্যাথ আছে। কারণ কি পরীক্ষার শুরুতে মাথা অনেক ফ্রেশ থাকে, আপনি ম্যাথ গুলো দ্রুত কাজ করতে পারবেন, সেই ক্লু গুলো ধরতে পারবেন। কিন্তু শেষ অনেকে প্রায় বাংলাদেশের 90% স্টুডেন্ট যেটা করে ম্যাথ সবার লাস্টে করে। সবার লাস্টে করাতে যে সমস্যাটা হয়, এই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান এই অংশগুলো করার পরে মাথায় একটা প্রেশার পড়ে যায়। এটা প্রেশার পড়াতে আপনি দেখা যাচ্ছে সহজ ম্যাথও পারেন না, ভুল হয়ে যায় বা ক্লুটা ধরতে পারেন না। তো প্রথমে যখন আপনি ম্যাথ শুরু করবেন, দেখা যাবে আপনি অনায়াসেই 15টার মধ্যে 10টা করে ফেলতে পারবেন, ইজিলি ইজিলি আপনি করে ফেলবেন। আর যে বাকি যে 5টা ম্যাথ থাকবে, এখানে যে সমস্যাটা হয়, একটা ম্যাথ